হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সুপ্রিয়াস ডায়েরি থেকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু একটা হেয়ার বান কীভাবে তোমরা ক্রিয়েট করবে সেই ভিডিও। আর হ্যাঁ, এই হেয়ার বানটা ছিল কিন্তু একজন ব্রাইডালের হেয়ার বান। তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রন্টে কিন্তু আমি হেয়ার কিন্তু কমপ্লিট করে নিয়েছি, কারণ একটা ব্রাইডাল যখন করতে যাই তখন কিন্তু হাতে ভিডিও করার মতো এতটা সময় থাকে না। তো চলো, যাদের কাছে হেয়ার দিয়ে যে বানটা করা হয় আর কি, সেই বানটা যদি না থাকে তোমরা ডোনাট দিয়েও এভাবেও বান করে কিন্তু ফুল লাগিয়ে দিতে পারো। আর এখানে ছিল হাতে গোনা কয়েকটা মাত্র আমার কাছে গোলাপ, আর সেই গোলাপগুলো ছিল কিন্তু একদমই নর্মাল যে গোলাপগুলো হয় আমাদের দেশি গোলাপ, সেই গোলাপ। আর ছিল সঙ্গে কয়েকটা মাত্র জিপসি। সেটাকে কিভাবে পুরো ফুল ডেকোরেশন করে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, ফুলটা কিভাবে লাগাচ্ছি সেটাই দেখে নাও। এখানে তো ডোনাট দিয়ে একটা হেয়ার বান করে নিয়েছি, আর একদমই অল্প জিপসি ছিল। আর ক্লায়েন্টের রিকোয়েস্ট ছিল যে পুরো ফুল দিয়ে হেয়ারটা পুরো ফিল আপ করা থাকবে, মানে পুরো বানটাই যেন ফুল দিয়েই কভারেজ করা থাকে। তো অগত্যা কিছু করার নেই, অল্প ফুল দিয়ে কীভাবে ম্যানেজ করা যায় সেটাই চেষ্টা করছিলাম। তাই কি ছোট্ট ছোট্ট জিপসিগুলোকে কেটে নিয়ে একটা করে গার্ডারের সাহায্যে বেঁধে, মানে রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে দিয়ে সেগুলোতে পিন ঢুকিয়ে দুই সাইডে কিন্তু দেখো আমি জিপসি লাগিয়ে দিয়েছি। এরপর যেটা করব, এগুলোকে কিন্তু ভালো করে ক্লিপের মাধ্যমে সিকিওর করব, না হলে কিন্তু এগুলো খুলে যেতে পারে। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই চ্যানেলে আমার সমস্ত বিউটিশিয়ান, মেকআপ ভিডিও সমস্ত কিছুই আসতে থাকে। আর ওই প্রতিবারের মতোই বলে থাকি, শেখানোর মতো কিছুই নেই। আমি যতটুকু জানি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি আমার ভিডিও ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা করে লাইকে বা কমেন্টে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। তো যাই হোক, বিগত কয়েকদিন ধরে দেখছি কত কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি, তোমরা কিন্তু একদমই দেখছো না বা কমেন্টও করছো না আর লাইকও করছো না। যাই হোক, চলো, আমার কিন্তু এখানে জিপসি লাগানো কিন্তু কমপ্লিট। এবার দেখো, বড় বড় কয়েকটা 3টে কি 4টে গোলাপ দিয়ে আমি ওপর দিকটা একদম সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি। দেন আমি ছোট ছোট গোলাপের পাপড়িগুলো নিয়ে ছোট ছোট পুঁতি কাঁটার সাহায্যে আমি কিন্তু পুরো ফুল ডেকোরেশনটা করে নেব। এবার দেখো, তোমাদের একটা কথা শেয়ার করি। গোলাপের বড় বড় পাপড়িগুলো আমরা এখানে নিই, আর বড় বড় পাপড়িগুলো যখন 2-3টে একসঙ্গে নেব, সেই পাপড়িগুলো কিভাবে আটকাবে বলো তো? একটা করে পুঁতি কাঁটা দিয়ে কিন্তু তোমরা এটা খোপাতে লাগাবে। তার কারণ, যদি তোমরা এমনি কাঁটা দাও তাহলে কিন্তু ওটা একদমই খুলে যাবে, থাকবে না, কারণ পাপড়িগুলো একদম পাতলা হয় আর তাতে কিন্তু কাঁটাগুলো আটকায় না, এপার থেকে ওপার হয়ে যায়। তখন তোমরা অনুষ্ঠানে যাওয়ার আগেই কিন্তু তোমাদের ফুলগুলো হেয়ার থেকে খুলে যেতে পারে। তাই যতটা পারবে সিকিউর করার চেষ্টা করবে। যাই হোক, অলমোস্ট আমার এখানে হেয়ার কিন্তু একদমই ডান। দেখো, পুরো ভিডিওটা, পুরো ফুলটা লাগানোর পরে কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমার খুব ভালো লেগেছিল, বা এই রিসেপশান ব্রাইডটা করতে গিয়ে আমার একটু অন্যরকম অভিজ্ঞতা লেগেছিল। কারণ রিসেপশানে সবাই এখন যেখানে ওপেন হেয়ারে সবাই যুক্ত হয়, সেই জায়গায় এই ক্লায়েন্ট কিন্তু একদমই খোপা বা বানের উপর চলে গেছিলো যে তার হেয়ারটা পুরোপুরি ফুল দিয়ে সাজানো থাকবে। আমার বেশ ভালো লেগেছিল এই কাজটা করে, আর ক্লায়েন্টও খুব হ্যাপি হয়েছিল এবং আমিও ভীষণ 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 হ্যাপি হয়েছিলাম এই কাজটা করে। যাই হোক, চলো, খোপা বাদ দিয়ে খুব একটা বেশি সময় লাগেনি আমার, 5 থেকে 7 মিনিট লেগেছে আমার এই খোপাটা ডান করতে। তবে ফ্রন্ট ভ্যারিয়েশন চাইলে কেউ করতে পারো, আবার কেউ নর্মালি রাখতে পারো, যেমন আমার ক্লায়েন্ট এখানে বলেছিল একদম নর্মাল রাখবে। যাই হোক, আমার কিন্তু খোপা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ, পুঁতি কাটার সাহায্যে কিন্তু পাপড়িগুলো হেয়ারে আমি দিয়েছি। চলো চলো, ফুল লুকটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলেও কিন্তু যারা পার্টি মেকআপ করতে চাও এইভাবে ফুল কভারেজ দিতে পারো, বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে, কোনো বিবাহ বার্ষিকীতে যারা চাও সাজতে, তারাও কিন্তু এইভাবে ফুল দিয়ে তোমরা সাজতে পারো। আর হ্যাঁ, গোলাপের সঙ্গে জিপসিটা এখন এতটাই মানানসই লাগে, এতটাই ভালো লাগে
তো খুব ভালো লাগবে যদি জিপসি ইউজ করো। আর একটা কথা বলি, এর মাঝখানেও কিন্তু জিপসি ইউজ করতে পারো তোমরা। আমার এখানে যেহেতু জিপসি খুবই কম ছিল, সেই জন্য কিন্তু আমরা জিপসি ব্যবহার করতে পারিনি। যদি জিপসি ব্যবহার করা হতো পুরো খোপাটার মধ্যে এই গোলাপের সঙ্গে, তাহলে কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়ে যেত খোপাটা। তো চলো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমাদের মুখ থেকে শুনতে চাই। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। টাটা।